তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার গল্প শুনছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেন আরও নতুন নতুন গল্প শুনতে পাও। আর যারা পুরনো বন্ধু আসো তাহলে আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম বাঘ ও রাখাল। দূরের এক গ্রাম, মাটির ঘর, ছনের চাল, চারদিক সবুজে ঘেরা, অপরূপ সুন্দর। সেই গ্রামে এক রাখাল ছিল। গ্রামের সব ছাগলগুলো নিয়ে মাঠে মাঠে পথে প্রান্তরে ঘুরে বেড়াত। প্রতিদিন তাকে নতুন নতুন জায়গায় যেতে হতো তাজা সবুজ ঘাসের খোঁজে। এভাবে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। একদিন যদি যেত গভীর জঙ্গলে, তাহলে অন্যদিন যেত পাহাড়ের ধারে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তোমরা কি এত সুন্দর গ্রাম দেখেছ? দুষ্ট রাখাল ও কি করল জান? গ্রামের লোকদের বোকা বানানোর জন্য এক দুষ্ট বুদ্ধি করল। বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার দিয়ে লোকজন ডাকতে লাগল। তার চিৎকার শুনে গ্রামের সবাই দৌড়ে এলো, কিন্তু রাখাল তো মিথ্যে কথা বলেছে। সবাই ওকে সাবধান করে দিল, বলল, রাখাল, এমন মিথ্যে কথা আর কখনো বলো না। তার দুষ্টুমি কিন্তু তখনও যায়নি। সে গাছের ডালে বসে পা নাড়ে আর ফোন দিয়ে আটে। ওর পেটে কি যে দুষ্টু বুদ্ধি কেউ জানে না। একদিন ওরা এক নদীর ধারে গেল। কি যে সুন্দর নদী! ছাগলগুলো নদীর তীরে ঘাস খাচ্ছিল। দুষ্টু রাখাল আবারও বাঘ এলো বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে গ্রামের সব মহিলারা রাখাল ও ছাগলগুলোকে বাঁচাতে হন্তদন্ত হয়ে আবারও দৌড়ে এলো। এসে দেখে এবারও সে মিথ্যে বলেছে। এবার কিন্তু সবাই ভীষণ রাগ করল, বলল, বারবার তুমি কেন এই মিথ্যে খেলা খেলছো? দেখে নিও, মিথ্যে বলার শাস্তি একদিন তুমি পাবেই পাবে। তখন কেউ তোমাকে সাহায্য করবে না। তার কিছুদিন পর রাখাল যখন গাছের ডালে বসে ছাগল পাহারা দিচ্ছিল, হঠাৎ তার পিছনে এক বাঘ এসে পড়ল। রাখাল ভীষণ ভয় পেল। বাঘ, বাঘ বলে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু সেই দিন কেউ এলো না। সবাই ভাবল আবারও সে মিথ্যা বলেছে। এখন তার কি হবে? সে কাঁদছে আর বলছে, কেন যে আমি মিথ্যা কথা বলেছি, তাই আমার আজ এই পরিণতি। বন্ধুরা, তোমরা কিন্তু এমন মিথ্যা বলো না। বন্ধুরা, গল্প তো শেষ। যাবার আগে চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।